প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ইন্ডিয়ান মার্কেটে স্যামসাংয়ের আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে, স্যামসাং গ্যালাক্সি M53। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র্যাম 128GB রোম এবং 8GB র্যাম 128GB রোম। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির 6GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 26,499 রুপি। তবে বিভিন্ন অফারের মাধ্যমে এই ফোনটি 23 থেকে 24,000 রুপিতেই পাওয়া যাবে। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এছাড়াও থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 900 5G চিপসেট এবং এছাড়াও থাকছে অ্যামোলেডের একটি ডিসপ্লে। সো সব কিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি যেহেতু ইন্ডিয়ান মার্কেটে অলরেডি লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে পলিকার্বনেট অর্থাৎ প্লাস্টিক, আর ব্যাক সাইডেই উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির 4টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে স্যামসাংয়ের ব্র্যান্ডিং। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেখানে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। তবে স্যামসাং এই ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে, কারণ এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.4 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 176 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না। টাইপ সির মাধ্যমে আপনাদেরকে সকল ধরনের কাজ চালিয়ে নিতে হবে। ফোনটি কয়েকটি কালারে পাওয়া যাবে, যেমন ব্ল্যাক, ব্লু, গ্রিন ইত্যাদি। সো ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন ভালোই লেগেছে। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। সুপার অ্যামোলেড প্লাস এবং সুপার অ্যামোলেডের মধ্যে পার্থক্য হচ্ছে সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লেটি হচ্ছে একটু চিকন, আর সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লেটি ব্যবহার করার কারণে ফোনটি একটু স্লিম হয় আর কি। এক কথায় বলতে গেলে সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লেটি একটু চিকন হয়। এই ডিসপ্লেটি হতে চলেছে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 393 পিপিআই ডেন্সিটি। আর ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে থাকছে 800 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে আউটডোরে এই ফোনটি ব্যবহার করলে ব্রাইটনেসের খুব একটা ঘাটতি ফিল করবেন না, ডিসপ্লে যথেষ্ট ব্রাইট হবে। এই ডিসপ্লেতে আরও থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে, লাইক বাটার স্মুথ। সুপার অ্যামোলেড প্লাসের সাথে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, সাথে আবার 120 হার্টসের রিফ্রেশ রেট, পুরাই জোস। স্যামসাংয়ের ফোনে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে না থাকলে আসলে মানাই না, আর এই ফোনটিতে স্যামসাং ডিসপ্লে সেকশনে খুবই ভালো কাজ করেছে। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে One UI 4.1। আর আমি প্রথমে বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 900, যা একটি 5G চিপসেট। এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G68 MC4। এই জিপিইউটি থাকার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না, আর মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন। আর ফোনটির চিপসেট পাওয়ার এফিশিয়েন্ট হওয়ার কারণে ফোনটিতে লং টাইম গেমস খেললেও ফোনটি খুব বেশি গরম হবে না। ফোনটিতে চার্জ ব্যাকআপও খুবই ভালো পাওয়া যাবে। স্যামসাং গ্যালাক্সি M53 5G এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে আসতে পারে, 6GB র্যাম 128GB রোম এবং 8GB র্যাম 128GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর এছাড়াও এই ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। এবার যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা,
যার মেন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর যা 2.2 অ্যাপারচার এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে সত্য কথা বলতে স্যামসাংয়ের ফোনে 2 মেগাপিক্সেল করে সেন্সর দিলে মানায় না, এখানে মিনিমাম 5 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া প্রয়োজন ছিল। স্যামসাংয়ের সাথে আসলে 2 মেগাপিক্সেলের সেন্সরগুলো যায় না, এটা পার্সোনালি আমার কাছে মনে হয়। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 FPS শ্যুট করতে পারছেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। তবে সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 4K-তে 30 FPS শ্যুট করতে পারছেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক বলবো। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে স্যামসাংয়ের ফোনের ফটো কোয়ালিটি অলওয়েজ ভালো হয়, কারণ স্যামসাং অপটিমাইজেশন কিন্তু খুব ভালোভাবে করে, আর এই জন্য তাদের ফোনের ফটো কোয়ালিটি খুবই ভালো হয়। আমরা আশা করছি এই ফোনটিরও ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি খুবই ভালো হবে। এবার আসলে আমাদের দেখার পালা স্যামসাং এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার করতে পারে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটি সর্বোচ্চ 25 ওয়াট চার্জিং সাপোর্ট কিন্তু করবে। তবে স্যাডলি এই ফোনটির বক্সে কোনো ধরনের চার্জার আপনারা পাবেন না, চার্জার আলাদাভাবে কিনে নিতে হবে। স্যামসাংয়ের আসলে এটি নতুন ট্রিক্স, কম দামি ফোনেও তারা চার্জার উঠিয়ে নিচ্ছে। প্রথমে ছিল ফ্ল্যাগশিপ ফোনগুলোতে, আর এখন তারা মিড রেঞ্জ ক্যাটাগরির ফোনগুলোতেও চার্জার দিচ্ছে না। এটি আসলে খুবই খারাপ একটি বিষয়, কারণ ফোন ব্যবহার করলে চার্জার ব্যবহার করতেই হবে। এখানে চার্জার না দেওয়াটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, এটা আপনারাই বলবেন। তবে এই ফোনটিতে যেহেতু 5000 mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর ফোনটির চিপসেট যেহেতু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা বা পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে ফোনটিতে ইজিলি একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পাওয়া যাবে। এবার আসা যাক মেন টপিকে, এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে গতকালই লঞ্চ হয়েছে, আর ধারণা করা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি মে মাসের দিকে অফিসিয়ালি চলে আসবে। আর দেশের মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 32 থেকে 33 হাজার টাকা। তবে প্রাইস পয়েন্ট দেশের বাজারে কিছুটা কম বেশি কিন্তু হতেই পারে। আর এই প্রাইস পয়েন্টে স্যামসাং আমাদের কী অফার করছে, সেটি হচ্ছে ভালো একটি ডিসপ্লে এবং মোটামুটি ভালো পারফরমেন্স, সাথে থাকছে ভালো ক্যামেরা সেটআপ। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি স্যামসাংয়ের ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটি আপনাদের জন্য বেটার চয়েস হতে পারে, কারণ প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটির ক্যামেরা এবং ডিসপ্লে সেকশন কিন্তু খুবই ভালো। আশা করি স্যামসাং গ্যালাক্সি M53 এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপিটেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।